ওয়েলকাম টু বেঙ্গলি নার্সিং লার্নার। আজকে আমরা খুব ইম্পর্টেন্ট একটা মেন্টাল হেলথ নার্সিংয়ের টপিক নিয়ে আলোচনা করব, মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন। এটা প্র্যাকটিক্যালে থাকে, তোমাদের মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করে দেখাতে বলা হয়। তো মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশনটা কি? এটা একটা প্রসিডিওর টু ফাইন্ড আউট এনি অ্যাবনর্মালিটি ইন মেন্টাল স্ট্যাটাস অফ আ পারসন। পারপাস কি? টু চেক কারেন্ট স্টেটাস অফ দ্য পেশেন্ট। তাহলে তার মেন্টাল যে স্টেটাস আছে সেটা চেক করা। টু অ্যালাউ ডায়াগনোসিস, এটার মাধ্যমে আমরা একটা নার্সিং ডায়াগনোসিসও করতে পারি, তাই এটা ডায়াগনোসিস করতেও হেল্প করছে। টু চেক মেন্টাল ক্যাপাসিটি, এটা মেন্টাল ক্যাপাসিটি চেক করতেও সাহায্য করছে। টু গেট হিস্টোরিক্যাল ইনফরমেশান, এটার সাহায্যে আমরা তার যে হিস্টোরিক্যাল ইনফরমেশান, বিভিন্ন ইনফরমেশানও পাচ্ছি, তাই এটা আমাদেরকে হিস্টোরিক্যাল ইনফরমেশান পেতেও সাহায্য করছে। এবার এটা তিনটে কম্পোনেন্ট, একটা হচ্ছে আইডেন্টিফিকেশান ডেটা, একটা চিফ কমপ্লেন যেখানে হিস্ট্রিও থাকবে, তারপরে হচ্ছে জেনারেল অ্যাপিয়ারেন্স থেকে শুরু হবে মেন প্রোফর্মা। এবার আইডেন্টিফিকেশান ডেটাতে কি আছে দেখো, নেম, পেশেন্টের নাম লিখবে, ফাদার বা স্পাউসের নেম, এজ বয়স কত, রিলিজিয়ান কি, অ্যাড্রেস কি, সে কতদূর পড়াশুনো করেছে, কি করে, মাসে কত ইনকাম করে, ম্যারিটাল স্টেটাস কি, ম্যারিড, আনম্যারিড, উইডো, যা হবে সেটা লিখতে হবে এখানে। প্লেস, কোন টাইমে তুমি করছো, কোথায় করছো, আর ডেট অ্যান্ড টাইম, কোন টাইমে করছো এবং কবে করছো, কারণ আজকে তুমি যার মেন্টাল স্ট্যাটাস এক্সামিনেশন করে এলে কালকে সেটা চেঞ্জ হয়ে যেতেও পারে, তাই এখানে টাইম আর ডেট মেনশনটা খুব ইম্পর্টেন্ট। এরপরে ইনফরমেন্টস হিস্ট্রি, যে এবার তোমাকে পেশেন্ট একটা হিস্ট্রি দিল, সাথে তার বাড়ির লোকের কাছ থেকেও তুমি জানবে হিস্ট্রিটা, যে পেশেন্ট কি বললো আর বাড়ির লোক কি বলছে, এবং সেখানে ইনফরমেন্টসের নাম, রিলেশন, ডিউরেশন উইথ দ্য ডিউরেশন অফ রিলেশনশিপ, রিলায়েবিলিটি, এগুলো সব জানতে হবে। এখানে চিফ কমপ্লেনের একটা কলাম করে নিতে হবে, সেখানে পেশেন্টকে তুমি জিজ্ঞাসা করবে যে আপনি কেন ভর্তি হয়েছেন বা আপনার এখন কি অসুবিধা, তখন পেশেন্ট যেটা বলবে অ্যাজ পার পেশেন্ট ভার্বালাইজেশন সেম টু সেম লিখতে হবে পেশেন্টের ভাষাতে। যেমন পেশেন্ট বললো যে আমি ভালোই আছি, কেন জানি না আমাকে এখানে ভর্তি করে দিয়েছে, আমার কোনো অসুবিধা নেই, তো সেটাই লিখতে হবে। বা যদি বলে হ্যাঁ আমার মন খারাপ, তাহলে সেটাই লিখতে হবে যে হ্যাঁ আমার মন খারাপ। এরপরে শুরু হবে মেন প্রোফর্মা। প্রথমেই আসছে জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড বিহেভিয়ার। তার প্রথমে কি আছে? অ্যাপিয়ারেন্সে সেখানে লিখতে হবে যে ইয়াঙ্গার, ওল্ডার, ওভারওয়েট, আন্ডারওয়েট, এরকম এখানে লিখবে। ফেসিয়াল এক্সপ্রেশন, সেখানে কি লিখবে যে হ্যাঁ স্মাইলিং, মোরস, ক্রাইং, যেটা হবে সেটা। লেভেল অফ গ্রুমিং, এখানে লিখবে যে অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ড বা অ্যাকর্ডিং টু দ্য সিজন বা ওভার ড্রেসড, এরকম লিখবে এই গ্রুমিংয়ে। লেভেল অফ ক্লিনলিনেস, এখানে মেনটেন কি নট মেনটেন এটা লিখবে। বিহেভিয়ার, মোড অফ এন্ট্রি, মানে সে উইলিংলি এলো না, তাকে জোর করে আনতে হচ্ছে না, সে আসতেই চাইছে না, সেগুলো লিখবে। বিহেভিয়ারে সে তার কীরকম অ্যাংজাইটি দেখতে পাচ্ছ না অ্যাংরি দেখতে পাচ্ছ টুয়ার্ডস ইউ, ইরিটেবল, এরকম লিখবে এখানে। কোঅপারেশন, মানে সে কোঅপারেট করছে না নন কোঅপারেটিভ, সেটা লিখতে হবে। আই টু আই কন্ট্যাক্ট, মেনটেন, নট মেনটেন। র্যাপো লিখবে যে র্যাপো এস্টাবলিশ, নট এস্টাবলিশড। জেস্চার বা পশ্চার, এখানে লিখবে যে ওপেন পশ্চার, ক্লোজ পশ্চার। তারপরে আদার মুভমেন্টে লিখবে যে লেস মোটর অ্যাক্টিভিটি বা ইনক্রিজ মোটর অ্যাক্টিভিটি। হ্যালুসিনেটরি বিহেভিয়ারে পেশেন্টের কোনো রকম পেশেন্টকে অবজার্ভ করবে প্রথমে, যে তার কোনো হ্যালুসিনেটরি বিহেভিয়ার দেখতে পাচ্ছ কি না, বা তোমাকে সে বলছে কি না যে হ্যাঁ কেউ দাঁড়িয়ে আছে ওখানে, বা কেউ কোনো আওয়াজ শুনতে পাচ্ছ না তোমরা, এরকম হয়তো সে বলছে। এগুলোর বেশিরভাগ সবই এখানে জিজ্ঞাসা করার কিছুই নেই, সব এখানে অবজারভেশন। এবার স্পিচে কি হবে? ইনিশিয়েশন মানে তুমি বলছো তারপরে সে বলছে, না তুমি বলার পরেও মিউট আছে, যে সমস্ত পেশেন্ট মিউটিজমের পেশেন্ট তারা দেখবে কথা বলার পরেও বলবে না। রিয়াকশান টাইম, মানে তুমি কথা বলার পরে কতক্ষণ পর সে অ্যান্সার দিচ্ছে, সেটা হচ্ছে রিয়াকশান টাইম। রেট, মানে নর্মাল, স্লো, না প্রচুর স্পিডে কথা বলছে, ফাস্ট, সেটা লিখতে হবে। প্রোডাক্টিভিটি, মানে তুমি হয়তো কোনো কোশ্চেন করলে, তুমি সেই অ্যান্সারটা দিল না, তাহলে কি ডু নট গেট দ্য পয়েন্ট, বা সে হয়তো সেটার অ্যান্সার দিতে পারলো, তাহলে অ্যান্সার অফ কোয়েশ্চেন্স। তারপর ভলিউম মানে নর্মাল না হাই না লো, ভলিউম সেটা।
টোন মানে সে নর্মাল টোনে কথা বলছে না মোনোটোনাস একটা ভয়েসে কথা বলছে, সেটা টোন। রেলিভেন্সে কী লিখবে? রেলিভেন্ট, ইররেলিভেন্ট, এই দুটো অপশান আছে। এখানে তুমি যে কোশ্চেনটা করছো সেটার উত্তর দিচ্ছে না কি অন্য কিছু বলে যাচ্ছে, তাহলে সেটা ইররেলিভেন্ট হবে। স্ট্রিম মানে তুমি যে কোশ্চেনটা করছো তার সে অ্যান্সার যখন দিচ্ছে তার ফ্লোটা কেমন, সেটা হচ্ছে স্ট্রিম। কোহারেন্স মানে সে একটা কথা বলতে বলতে হয়তো থেমে গেল, মানে ডু নট কমপ্লিট আ ওয়ার্ড, তাহলে সেটা হলো কোহারেন্স। এছাড়া আদার্সের মধ্যে ইললজিক্যাল কোনো কথা বলছে কি না বা ইররেশনাল কোনো কথা বলছে কি না, তুমি হয়তো একটা কোশ্চেন করছো সে অন্যই অ্যান্সার দিয়ে যাচ্ছে। এবার স্যাম্পল অফ স্পিচে এখানে কী লেখা যেতে পারে, যে জিজ্ঞাসা করতে পারছো তো আপনার নাম কি, এবার সে তার নামটা বললো, বা অন্য কোনো কোশ্চেনেও তুমি এখানে স্যাম্পল দিতে পারো। এবার মুড অ্যান্ড এফেক্ট। মুড অ্যান্ড এফেক্টে তুমি কী কোশ্চেন করবে, বলবে যে গত 7 দিন ধরে আপনার মন কেমন আছে। এবার সে এখানে যেটা বলবে এখানে লিখতে হবে। অবজেক্টিভে মানে কি, তুমি অবজার্ভ করে যেটা হবে সেটা এখানে লিখবে। তারপরে ইমপ্রেশন, তুমি যেটা পেলে সেই অনুযায়ী ইমপ্রেশন। থটের এখানে ফরমেশন লেভেল, প্রোগ্রেশন লেভেল অ্যান্ড কন্টেন্ট লেভেল, 3টে লেভেলে দেখতে হবে। ফরমেশন লেভেলে অটিস্টিক, ডিডাক্টিক, ইললজিক্যাল থিঙ্কিং, নিওলজিজম, এগুলো তোমাদের কথা বলতে বলতেই জানতে পারবে যে নতুন কোনো ওয়ার্ড সে তৈরি করে ফেলছে কিনা কথা বলতে বলতে। প্রোগ্রেশন লেভেলে ফ্লাইট অফ আইডিয়াস আছে কি না, মানে একটা কোশ্চেন করলে সেখান থেকে সে ওইটা অ্যান্সারটা দিয়ে সেটা রিলেটেড আরও অনেক কথা বলতে আরম্ভ করে দিল। ফ্লাইট অফ আইডিয়াস, তুমি হয়তো কিছু বলোই নি, সে ফ্লাইট হয়ে যায়। ফ্লাইট অফ আইডিয়াস হচ্ছে সার্কামস্ট্যান্সিয়ালিটি, ট্যানজেন্সিয়ালিটি বা থট রিটার্ডেশন, এই সমস্ত কিছু হচ্ছে কি না প্রোগ্রেশন লেভেলে, ওরা তোমাকে কথা বলতে বলতে চেক করতে হবে। এরপর ডিলিউশনে তুমি কোশ্চেন করবে যে আপনার কি মনে হয় আপনার কেউ ক্ষতি করতে চায়, বা আপনার কি নিজেকে অনেক বড় কিছু মনে হয়, বা মনে হয় যে আপনাকে নিয়ে টিভিতে কথা বলা হচ্ছে, মানে ডিলিউশনের যে ভাগগুলো আছে সেগুলো সম্বন্ধে কোশ্চেন করতে হবে। এরপরে আইডিয়াস দেখার জন্য বলতে হবে যে আপনার কি নিজেকে মনে হয় যে আপনি কিছু করতে পারবেন না, বা মানে হোপলেসনেস অ্যান্ড হেল্পলেসনেস এরকম ব্যাপারটা, ওর্থলেসনেস, এই ব্যাপারটা জানার জন্য যে আপনার কি মনে হয় যে আপনি কিছু করতে পারবেন না জীবনে, এটা আইডিয়াসে জিজ্ঞাসা করতে হবে। অবসেশন কম্পালসিভ ফেনোমেনাতে জিজ্ঞাসা করতে হবে যে আপনার কি মনে হয় যে বারবার কোনো চিন্তা আপনার মাথায় আসছে, বা এটা অবসেশনের জন্য। কম্পালশনের জন্য জিজ্ঞাসা করবে যে আপনার কি কোনো কাজ মনে হয় যে বারবার করতে হবে। ফোবিয়াস, আপনি কি কোনো কিছুতে ভয় পান, এটা ফোবিয়াস। ইলিউশনে কখনো কোনো কোশ্চেন করার দরকার নেই, তুমি দেখেই বুঝতে পারবে, এটা জাস্ট ফর অবজারভেশন। হ্যালুসিনেশনে এখানে জিজ্ঞাসা করবে যে আপনি যখন একা কোনো বদ্ধ ঘরে থাকেন তখন কি আপনি কোনো আওয়াজ শুনতে পান, বা কাউকে দেখতে পান, বা কোনো কিছু আপনার গায়ে চলছে এরকম মনে হয়, এরকম এই কোশ্চেনটা করবে, এবং সে যা অ্যান্সার দেবে সেই অনুযায়ী হ্যালুসিনেশনের ইমপ্রেশন হবে। এরপর কগনিটিভের মধ্যে কনসিয়াসনেস তো আগেই দেখে নিয়েছো। ওরিয়েন্টেশনে কোশ্চেন করতে হবে নার্স, পেশেন্ট, এরকমভাবে লিখতে পারো যে এখন কটা বাজে, সে যেটা বলবে। প্লেস, আপনি কোথায় আছেন। পার্সন, আমি কে। এবার যদি সে সবগুলোরই অ্যান্সার বলতে পারে তাহলে বলবে যে ওরিয়েন্টেড টু টাইম, প্লেস, পার্সন। এবার অ্যাটেনশন কনসেন্ট্রেশন, এখানে অ্যাটেনশন দেখার জন্য করতে হবে 3 ডিজিট স্প্যান টেস্ট। এখানে একটা এক্সাম্পল দিয়ে আমি বলছি, যেমন ধরো 51, 52, 53, এটাকে বলবে যে প্রথমে সামনের দিক থেকে বলুন, তারপরে পেছনের দিক থেকে বলুন। এটা যদি সে বলতে পারে তাহলে তার অ্যাটেনশন ঠিক আছে, নাহলে তার অ্যাটেনশন অল্টার্ড। তাহলে এখানে এইটা দেখার জন্য এটাকে 3 বার সুযোগ দিতে হবে। প্রথমবার তুমি বললে, সে যদি বলতে পারে তাহলে ঠিক আছে, তারপরও যদি না বলতে পারে তাহলে 3 বার তাকে সুযোগ দিতে হবে। কনসেন্ট্রেশন দেখার জন্য করতে হবে 10 টাইম সিরিয়াল সাবস্ট্রাকশন টেস্ট। এখানে 100 থেকে 7 বাদ দিতে হবে 10 বার, 40 থেকে 3 বাদ দিতে হবে, 20 থেকে 1 বাদ দিতে হবে। এটা কখন করবে, যদি কেউ 100 থেকে 7 বাদ দিতে না পারে তাকে তখন 40 থেকে 3 বাদ দিতে বলতে হবে, আর সেটাও যদি না পারে তখন 20 থেকে 1 বাদ দিতে বলতে হবে 10 বার। এছাড়াও যেটা করা যায়, ধরো 40 থেকে 2 র্যান্ডামলি, যে 40 থেকে 2 বাদ দিতে 10 বার বলতে হবে, যে 40 থেকে 2 বাদ দিন, আবার 2 বাদ দিন, এরকম করে 10 বার 2 বার দিতে হবে। এছাড়া মান্থের নাম পেছন দিক থেকে বলতে হবে, এবং সপ্তাহের নামও পেছন দিক থেকে বলতে হবে। তাহলে এবারে অ্যাটেনশন কনসেন্ট্রেশন আছে কি না সেটা বুঝতে পারবে। এবার মেমোরি দেখার জন্য, ইমিডিয়েট মেমোরি দেখার জন্য করতে হবে 3 অবজেক্ট টেস্ট। এখানে 3টে যে কোনো অবজেক্ট দেখিয়ে তাকে 5 মিনিট পরে আবার জিজ্ঞাসা করতে হবে। পেশেন্টকে বলবে যে আমি 5 মিনিট পরে আবার আপনাকে এটা জিজ্ঞাসা করব। রিসেন্ট মেমোরি জানার জন্য জিজ্ঞাসা করতে হবে যে আপনি কালকে রাত্রিবেলা কী খেয়েছিলেন।
রিমোট মেমোরি জানার জন্য বলবে যে আপনার প্রাইমারি স্কুলের নাম কি বা হাই স্কুলের নাম কি বা আপনার কবে বিয়ে হয়েছিল ডেটটা বলতে পারবেন, এরকম। ইন্টেলিজেন্স জানার জন্য বলতে হবে যে কোনো জেনারেল নলেজ জিজ্ঞাসা করতে পারো, যে বলুন তো ভারতের জাতীয় পাখি কী, জাতীয় ফল কী, জাতীয় পশু কী, তা অ্যাকর্ডিং টু হার নলেজ আর এডুকেশনাল কোয়ালিফিকেশান। অ্যারিথমেটিক এবিলিটি জানার জন্য বলতে পারেন যে বলুন তো 11 থেকে 4 বাদ দিলে কত হয়, বা 10-এর সাথে 10 গুণ করলে কত হয়, এটাও তার এডুকেশনাল লেভেল অনুযায়ী জিজ্ঞাসা করতে হবে। অ্যাবস্ট্রাকশান প্রথমে প্রভার্বে জিজ্ঞাসা করবে যে নাচ না জানলে উঠোন বাঁকা, এটার মাধ্যমে কি বলতে চাইছে। সিমিলারিটিস, এটার মধ্যে হয়তো বলবে যে বলুন তো আম, কলা, আপেল এগুলো একই ধরনের কিভাবে হয়, এদের মধ্যে কি একই আছে। আর ডিসিমিলারিটিস বলবে যে টেবিল, চেয়ার এইগুলোর মধ্যে কি পার্থক্য। এবার সে যেটা বলবে সেই অনুযায়ী ইমপ্রেশন লিখবে। জাজমেন্টালে পার্সোনালে জিজ্ঞাসা করবে যে আপনি বাড়ি গিয়ে কি করবেন। সোশ্যালে জিজ্ঞাসা করবে যে আপনার বাড়িতে কেউ এলো তখন আপনি কি করবেন। টেস্ট 3 ধরনের আপনি তিন ধরনের জিজ্ঞাসা করা যেতে পারে, যে টেস্টের মধ্যে আবার 3টে ভাগ, একটা হচ্ছে রেন টেস্ট, একটা এনভেলাপ টেস্ট, একটা ফায়ার টেস্ট। রেন টেস্টের মধ্যে আপনি বৃষ্টি হচ্ছে তখন কি করবেন, বাড়িও যেতে হবে আপনাকে, আপনি তখন কি করবেন। তারপরে এনভেলাপ টেস্টের মধ্যে জিজ্ঞাসা করবে যে রাস্তায় হয়তো আপনি একটা এনভেলাপ দেখতে পেলেন, সেখানে নাম লেখা আছে, তো আপনি কি করবেন। এছাড়া ফায়ার টেস্ট, যে আপনার রাস্তায় কোথাও আগুন লেগে গেল বা বাড়িতে আগুন লেগে গেল তখন কি করবেন, এগুলো টেস্টের মধ্যে। এরপরে ইনসাইটে প্রথমে জিজ্ঞাসা করবে যে আপনার কি মনে হয় আপনি মানসিকভাবে অসুস্থ, তখন পেশেন্ট যেটা বলবে সেই অনুযায়ী এখানে পেশেন্টের ভার্বালাইজেশনটা পুরো লিখবে, এবং তারপরে সেটা 6 পয়েন্ট স্কেলে ফেলে কোন স্কেলে রেটিংয়ে আসছে সেটা তোমাকে রেট করতে হবে। যেমন 1 নম্বরে আছে কমপ্লিট ডিনায়াল অফ ইলনেস, মানে পেশেন্ট বলবে যে আমার তো কিছুই হয়নি, কেন জানি না এরা আমাকে ভর্তি করেছে হসপিটালে। স্লাইট অ্যাওয়ারনেস অফ বিং সিক, মানে সে বলবে যে হ্যাঁ মনে হয় আমি অসুস্থ। তারপরে 3 নম্বরে অ্যাওয়ারনেস অফ বিং সিক অ্যাট্রিবিউটেড ইট টু এক্সটার্নাল অর ফিজিক্যাল ফ্যাক্টরস, মানে সে বলবে যে হ্যাঁ আমার শরীর খারাপ, তাই আমার মাথা খারাপ, তাই আমার মানসিকভাবে আমি অসুস্থ। অ্যাওয়ারনেস অফ বিইং সিক বাট ডিউ টু সামথিং আননোন টু, মানে সে বলবে যে হ্যাঁ আমি অসুস্থ বাট কেন জানি না। তারপরে ইন্টেলেকচুয়াল ইনসাইট, মানে সে বলবে যে হ্যাঁ আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট চলছে, আমি ওষুধ খাচ্ছি, মানে সে ভালোভাবে সে জানবে। ট্রু ইমোশনাল ইনসাইট, এবং এখানে কি আছে সে ইমোশনালি সেটা বলবে যে হ্যাঁ আমি অসুস্থ, এবং সেটা নিয়ে সে ইমোশনাল। এইভাবে তোমাকে এটা মুখস্থ করে নিতে হবে, কারণ এটা ম্যামরা প্রায়ই ধরেন পরীক্ষায়। ডায়াগনস্টিক ফর্মুলেশন, এবার তুমি এই পুরো এমএসসি করে তুমি কি কি পেলে সেটা তোমাকে একটা ডায়াগনস্টিক ফর্মুলেশন করতে হবে, এবং সেই অ্যাকর্ডিং তোমাকে প্রায়োরিটি বেসিসে নার্সিং ডায়াগনোসিস করতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং কোনো যদি কোয়ারি থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও।